পরিবার, তাদের নাম বাদ দিয়ে দিল ভোটার তালিকা থেকে। কি অসভ্যতা! পাসপোর্ট দিল তারপরেও বাদ। সবকিছুতে সীমা থাকা উচিত। এখন শেষমেশ কোর্টের অর্ডারে নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে। কোথায় কোথায় কোর্ট যেতে হবে কেন? তাহলে এক্সিকিউটিভরা যে ফেল, রাজ্যের প্রশাসন ফেল, ইসিআই ফেল, স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজ্য এবং ইসিআই, বিজেপি এবং তৃণমূল এই দুয়ে মিলিয়ে 12টা বাজাচ্ছে এমনকি ভোটার তালিকাতে। কংগ্রেস যখন স্পিকারের বিরুদ্ধে নো কনফিডেন্স আনতে চেয়েছিল তখন তৃণমূল রাজি হল। কদিন পর তৃণমূল ইমপিচমেন্টের কথা বলল এবং সেটা নিয়ে অনেক তালগোল ইত্যাদি। শেষমেশ সেটা বোধহয় স্পিকার খারিজ করেছে। এত ভয় কেন? স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সেটা আলোচনা করতো দিল্লির শাসকদের ভয়, ইমপিচমেন্ট সেটা আলোচনা করতো দিল্লির শাসকদের ভয়। বিজেপি খুশি মতন চলছে এবং সেই খুশি মতো চলতে গিয়ে বিরোধী বলে যারা নিজেদের পরিচয় দেন তাদের মধ্যে কাউকে পক্ষে টেনলেবার ব্যবস্থা করে নানান অচিলায়। এবং সেই ফাঁদে আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত তৃণমূল ফাঁদে যে পা দেয় তাও স্পষ্ট। কিন্তু দিল্লির বিজেপি যে প্রচন্ড ভয় পেয়ে আছে এটা দিনের আলোর মতন পরিষ্কার। মর্যাদা 1,20,00,000 বলেছিলেন মুখ্যমন্ত্রী, নাম থাকতে মানে প্রাণ থাকতে এসআইআর নয় বলেছিলেন। এটা এমন একটা জায়গায় নিয়ে চলে গেলেন যে কার্যত কমিটির পর কমিটি গঠন হলো, অফিসারের পর অফিসার নিয়োগ হলো, অফিসারের নামে বেঠিক লোকের নাম দেওয়া হলো, তার জায়গাতে মাইক্রো অবজারভার আসলো, তারা বাংলা জানেন না, বোঝেন না। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া গেল না, তারপরে এআই হলো। এআই এ বানান দেখে কোনো কিছু বোধশোধ ছাড়া 1.5 কোটি মানুষকে বিপন্ন করার চেষ্টা হলো। শেষমেশ পারেনি, 32 লক্ষ বাতিল করেছে। কিন্তু এটাও বড়সড় অপরাধ। এর দায় যেমন নির্বাচন কমিশনের তেমন রাজ্যের প্রশাসনের। সেদিন অসভ্যতা করেছেন, তাদের টিভিতে ভিডিওতে মুখ দেখা গেছে, তারা অপরাধী হতে পারে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই কারণে সাধারণ লোককে হেনস্থা করা যাবে না। যারা তাদের প্ররোচনা দিয়েছিল তারা অপরাধ করেছে, কিন্তু প্ররোচনার ফাঁদে পালিয়ে যে সাধারণ লোক নাম কেটে গেছে, নামটা উঠে যায় যদি বলে থানায় এসে অথবা ভিডিওতে এসে হাজির হয়েছেন, তাদের আপনি অপরাধী বলবেন কি করে? নাম কেটে গেলে সেই লোক তো পাগলের মতো খুঁজে বেড়াবে। সে প্ররোচিত হয়েছে। অপরাধ তার চাইতে 100 গুণ তার যারা প্ররোচনা দিয়েছেন। সবচেয়ে বেশি প্ররোচনা দিয়েছে নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসন। তাদের বিরুদ্ধে এফআইআর হবে কি? পুলিশ যে তৃণমূলের দাসত্ব করছে এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত না। সবাই বুঝতে পারছেন যে কার্যত দাসত্ব করছে এবং তৃণমূল দল পরিচালনা করছে থানার ওসি, বিডিও তারা, এবং সে নিয়ে টাকা রফা হচ্ছে, সেই টাকার ভাগ যাচ্ছে কালীঘাটে। না বুঝবার কোনো কারণ নেই, সবাই বুঝতে পারছেন। এখন একার সময় ধরা পড়ে যাচ্ছে, বারবার বলা সত্ত্বেও এতদিন শাসক চুপ করে থাকছিল। দেখা গেল তৃণমূলের নেতার বার্থডে পার্টিতে ওসি নাচছেন, তৃণমূলের দলীয় অনুষ্ঠানের মধ্যে ওসি ভাষণ দিচ্ছে। এখন দেখা গেল তৃণমূলের কে নেতা, কোন পুরসভার চেয়ারম্যান ওসির গাড়িতে করে ঘুরছে। সেই ওসি সাসপেন্ড হবে না তো কি হবে? তৃণমূল থাকলে ও একটু প্রমোশন পেত। এখন তৃণমূলের সরকার থাকলেও যেহেতু নির্বাচন কমিশনের ইখতিয়ার আছে, এখন একটু অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে, অতএব সাসপেন্ড হয়েছে। এদেরকে মাথায় তুলে নাচে তৃণমূল বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি এই মৃত্যু রহস্যজনক শুধু না, অনেকেই এটাকে খুন বলে বলছেন, এমনকি কলাকুশলীরা পর্যন্ত বলছেন। তারা যারা বলছেন তা তো গুরুত্বহীন হতে পারে না। নিরাপত্তাহীনতায় কেন আমাদের মানুষ ভুগবেন? নিরাপত্তাহীনতায় কেন আমাদের শিল্পী কলাকুশলীরা ভুগবেন? এবং কার্যত তাদের নানান কষ্টের মধ্যে চলতে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত ক্ষমতা, অধিকার, নিরাপত্তা শুধুমাত্র শাসক দলের নেতাদের জন্য, বাকি মানুষ বিপন্ন হবে। এটা কখনো হয় নাকি? এ কখনো চলতে পারে? আজকে রাস্তায় নেমেছে কলাকুশলীরা এবং কথাটা অত্যন্ত স্পষ্ট। প্রযোজক সংস্থার বিরুদ্ধে এখনো অ্যাকশন হয়নি কেন? তার যারা মাথা তারা এখনো গ্রেপ্তার হয়নি কেন? তার মাথাকে বাঁচাচ্ছে কেন? কে বাঁচাচ্ছে? কোন শাসক দল? কোন কারণে? কোন উদ্দেশ্যে? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক এই মৃত্যু
তারপরেও ছাড় পেয়ে আছেন কেন? তৃণমূলের দাসত্ব করছেন বলে? প্রযোজকরাও কি তৃণমূলের দাসত্ব করেন সেই কারণে তাদেরকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রীর বন্দোবস্ত? না বুঝবার কোনো কারণ নেই। তিনি নাকি কি একটা কি সংস্থার নারী কল্যাণ না কিসের কি সব কি করে আছে, কেন আছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? কে তার উত্তর দেবে? দুর্ভাগ্য আমার।